যত গর্জে তত বর্ষা নয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা সেটি প্রমাণ করে দিয়েছে। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ তো নয়, বরং রূপ নিচ্ছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধে। সম্প্রতি গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে তৃপ্তির ঢেকুর তুলে ট্রাম্প বলেছিলেন, এবার আমাদের রাশিয়ার বিষয়টা মীমাংসা করতে হবে। ফলে অনেকে ধারণা করেছিলেন গাজার মতো হয়তো ইউক্রেন যুদ্ধ বন্ধেও কার্যকর ভূমিকা রাখতে পারবেন ট্রাম্প। তবে সেই ধারণাকে বাস্তব রূপ দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। বুধবার প্রকাশিত এক নিবন্ধে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। নিবন্ধে বলা হয়, গাজা ইস্যুতে ট্রাম্প ও তার দল যে অনুকূল পরিবেশ পেয়েছিল তা ইউক্রেন যুদ্ধে ফের সৃষ্টি করা কঠিন। গাজা চুক্তি সম্ভব হয়েছিল মূলত ইসরায়েলের এক অপ্রত্যাশিত ভুল পদক্ষেপের কারণে, আর সেটি হলো কাতারে হামাসের আলোচকদের ওপর হামলা। এতে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ক্ষুব্ধ হয়। ওই হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ট্রাম্পের চাপ প্রয়োগের পথ খুলে দেয়, যা শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি চুক্তি পর্যন্ত পৌঁছায়। কিন্তু ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের সে ধরনের প্রভাব বলে নেই। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকোয়েলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর রাশিয়ার উপর প্রথম নিষেধাজ্ঞা এটি। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল রাশিয়ার তেল বিক্রির আয় বন্ধ করা, যা দেশটির যুদ্ধ পরিচালনার অর্থ যোগায়। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞার এসব পুরনো অস্ত্র যুদ্ধ বন্ধে তেমন কাজে আসবে না। রাশিয়াকে থামাতে মার্কিন এসব নিষেধাজ্ঞা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারবে না, কারণ ভ্লাদিমির পুতিন কয়েক মাসের মধ্যেই নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে বের করবেন। আর ট্রাম্পও স্বীকার করেছেন এই যুদ্ধ থামানো তার কল্পনার চেয়েও কঠিন কাজ। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।